কওমি মাদ্রাসা কি ও কেন, এবং কওমি মাদ্রাসার অবদান দেশ জাতির ক্ষেত্রে কি রয়েছে, এই সম্পর্কে কিছু আলোচনা করা, এটা আমার আলোচ্য সূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। কওমি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন এটা সূচনা তো করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় 13 বছর কাটিয়েছেন অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে। সেখানে খোলামেলা প্রকাশ্যভাবে কোন দ্বীনের কেন্দ্র গড়ে তুলবেন, ইসলামের কোন কেন্দ্র গড়ে তুলবেন, এটার কোন পরিবেশ মক্কা নগরীতে ছিল না। সেখানে তো এত ভয়াবহ অবস্থা ছিল যে পৃথিবীর প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায় অবস্থিত, ইবাদতের জন্য নির্মিত সেই বাইতুল্লাহ পরিবেশে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করবেন, তারও পরিবেশ সেখানে ছিল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবাগত মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষার জন্য দারে আরকামকে ইসলামের প্রথম কেন্দ্র এবং দ্বীনের শিক্ষালয় হিসেবে আল্লাহ রাসূল গড়ে তুলেছেন। সেখান থেকে আমাদের কওমি মাদ্রাসা সূচনা। এরপরে 13 বছর পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল মসজিদে নববী নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ করলেন। মসজিদে নববী নির্মাণের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ বিদেশ থেকে আগত নতুন মুসলমানদের কোরআন শিক্ষা, ঈমান ইসলাম শিক্ষার জন্য মসজিদ আঙ্গিনায় সুপ্রারম্ভ এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জোড়াবর্তন করলেন। আমাদের কওমি মাদ্রাসার সূচনা সেই দারে আরকাম এবং মদিনার সেই যুদ্ধ থেকেই। এই ধারাবাহিকতার পর্যায়ক্রমে পৃথিবীতে আল্লাহ পক্ষ থেকে নাযিলকৃত আসমানী কিতাব কোরআনে কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মাধ্যমে কোরআনে কারীমের যে ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে রেখে গেছেন, করে গেছেন, এবং কোরআনের বিধিবিধানের বাস্তব নমুনা তার কথা এবং কাজের মধ্য দিয়া উম্মতের সামনে পেশ করে গেছেন। এই দুই জিনিস কোরআন এবং সুন্নাহ, যে দুই জিনিস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল উম্মতকে আশ্বস্ত করেছেন, উম্মতকে তাদের আশঙ্কা থেকে তাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ নবী মানুষ, তিনি আজীবন পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন না, এটাই তো স্বাভাবিক। দুনিয়া থেকে বিদায় নেবেন, এর পূর্বে চলে আসা আরেক আসমানী কিতাব পাঠাইতেন। এই যে ধারা চলমান ছিল, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসার কোন সম্ভাবনা নেই, আর নবী ছাড়া নতুন কোন আসমানী কিতাব দুনিয়াতে নাযিল হওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থায় উম্মতের মধ্যে শঙ্কা, একটা ভয় আশঙ্কা যে পরবর্তী জামানায় যখন নবী থাকবেন না, তখন আসমানী কিতাব কিভাবে সংরক্ষিত হবে, যখন নবী থাকবেন না তখন উম্মতের রাহবারি আর তত্ত্বাবধান কিভাবে হবে, এই ধরনের একটা শঙ্কা উম্মতের মধ্যে থাকা স্বাভাবিক ছিল। এই জন্য রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ভবিষ্যৎ উম্মতের সেই সংখ্যা দূর করণার্থে আল্লাহ রাসূল সুস্পষ্ট ঘোষণা করলেন যে আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি উম্মতকে একেবারে এতিম করে কোন সহায় সম্বল হীন অবস্থায় আমি রেখে যাব না, বরং আমি আমার উম্মতের জন্য দুইটা গুরুত্বপূর্ণ সহায় সম্বল আমি আমার উম্মতের জন্য রেখে যাচ্ছি। এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নাযিলকৃত আসমানী কিতাব কোরআনে কারীম, এটা আমি উম্মতের জন্য রেখে যাচ্ছি।